তো এখানে কিন্তু আরও ভালো করে দেখা যাবে। আজকে শুধু আপনাদেরকে আমি এই বাগানটাই দেখাবো। আপনারা দেখুন। আসলে মানে আপনারা যারা লিচুর বাগানে আসতে পারেন না কিংবা লিচুর বাগান নাই আপনাদের এলাকায়, তারা আমার ভিডিও দেখেই আপনারা হচ্ছে এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের নিয়ে চলে আসলাম এই আমার হচ্ছে বোম্বাই বাগানে। আজকের কি অবস্থা, কি আপডেট, আপনাদেরকে প্রতিদিন আপডেট দেওয়া লাগতেছে। লিচুর অবস্থা দেখুন, লিচুর কালার দেখুন। তো এখন আপনাদেরকে আমি যেটা বলি বরাবরের মতো, এই সময়টাতে যত দিন যাবে তত লিচু হচ্ছে কালার হবে, লিচু বড় হবে দিনে দিনে। তো আমি হচ্ছে বাগানে হাঁটতে থাকি, আপনারা লিচু দেখতে থাকুন। এই যে দেখুন, মানে আমাকে নিজেকেই দেখে লোভ লাগতেছে যে এই লিচুগুলা আসলে মানে কি হয়েছে, কি কালারটা না হয়েছে এই লিচুগুলা। ঠিক আছে, এগুলা মোটামুটি আমরা 1 তারিখে ভাঙা শুরু করব। এই যে আপনাদেরকে যদি আমি এই গাছটা দেখাই, দেখুন গাছটা মানে কি কালার লিচুর, আর কি লোভনীয় আসলে। এই যে আপনাদেরকে কাছে নিয়ে যায় দেখাই, এই যে কাছে নিয়ে যায় দেখাই, এই যে দেখুন, মানে কি বলবো, এই যে এইটা কিন্তু কালার এখনও সম্পূর্ণ আসে না। এখন এই সাইডে সামনের দিকে যেটা আছে সেটা কালার হচ্ছে, পিছন সাইডে কিন্তু কালার সম্পূর্ণ হয়নি। ঠিক আছে, এবং এটা সাইজও কিন্তু হয়নি এখনও। এই যে আমি হাঁটতে থাকি, আপনারা দেখতে থাকুন লিচুগুলা। এই লিচুটা একটা সাইজ হচ্ছে মোটামুটি, এটা একটু মোটামুটি সাইজ হয়েছে কিন্তু এই লিচুটা। ঠিক আছে, এই লিচুটা ইয়া করা যাবে। এই যে লিচু একটু দাগ হয়েছে আর কি, এটা ঘষা গেছে মেবি। তো আমি হাঁটতে থাকি, এই বাগানে কিন্তু ঘাসগুলোও কিন্তু অনেক সুন্দর, যে দেখুন অনেক সুন্দর, খালি পায়ে কিন্তু হাঁটলে খুব ভালো লাগে। এই যে এখানে রোদ হয়েছে, তো এখানে কিন্তু আরও ভালো করে দেখা যাবে। আজকে শুধু আপনাদেরকে আমি এই বাগানটাই দেখাবো, আপনারা দেখুন। আসলে মানে আপনারা যারা লিচুর বাগানে আসতে পারেন না কিংবা লিচুর বাগান নাই আপনাদের এলাকায়, তারা আমার ভিডিও দেখেই আপনারা হচ্ছে এই বাগানের মধ্যেই ইমাজিন করতে পারেন যে হচ্ছে লিচুর বাগানের মধ্যে আছেন। আমি সামনে আরও ভালো করে লিচুর বাগানের ভিডিও করব, কন্টেন্ট তৈরি করব। এটার জন্য হচ্ছে আমি ভালো ক্যামেরা ইউজ করার একটা পরিকল্পনা আছে। এবং সামনে আমার হচ্ছে আমাদের যেই বিখ্যাত যে কটা জিনিস, লিচু, তারপরে হচ্ছে আপনার ধান, মিনিকেট, তারপরে হচ্ছে আপনার জিরা মানে চিনি গুঁড়া যেটা বলা হয়, এইগুলা নিয়ে কাজ করার ইয়ে আছে। আমাদের এই এলাকায় কিন্তু আপনার এই লিচু এবং এই মিনিকেট চাল আর চিনি গুঁড়া চাল এগুলোর জন্য কিন্তু বিখ্যাত দিনাজপুর, চাল এবং লিচুর জন্য। তো এগুলা নিয়েই কাজ করার ইচ্ছা আছে। আপনাদের কাছে হচ্ছে ভালো মানে যেটা একদম টাটকা কিংবা একদম অর্গানিক এই জিনিসগুলা, এই প্রোডাক্টগুলা পৌঁছে দেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক আল্লাহ কতটুকু তৌফিক দান করেন। প্রতি বছর আপডেট করার প্ল্যান আছে। সামনে দেখি হয়তো বা আমি আমার পেজে চাল নিয়ে আসবো, মিনিকেট চাল, চিনি গুঁড়া চাল, এই দুটা জিনিস নিয়ে আসবো। এই আমার এটা হচ্ছে 2য় বছর চলতেছে অনলাইনে। আমি বাগান করি মোটামুটি আপনার 7 থেকে 8 বছর হয়ে যাচ্ছে। 7 থেকে 8 বছর ধরে আমি বাগান করি, লিচুর বাগান। আবার হচ্ছে আমাদের চালের ব্যবসাও আছে। তো চালের ব্যবসাটা হচ্ছে আমি করতে যাচ্ছি অর্গানিক ওয়েতে। মানে অর্গানিক ওয়েতে মানে আপনার হচ্ছে চালটা আমি এই যে হাস্কিং মিল যেটা বলে, হাস্কিং মিলে ভাঙে আপনার সরবরাহ করতে যাচ্ছি, যেটাতে কোনো কেমিক্যাল নাই, কোনো কেমিক্যাল থাকবে না এবং স্বাস্থ্যকর। আসলে আমরা যেহেতু বাঙালি, আমাদের ভাত খাইতে হয়, ভাত খাইতে গেলে তো চাল উৎপাদন করতে হবে। কিন্তু অটো মিলের আমরা যে চালটা খাই চকচকা ফকফকা, আসলে চকচকা করলেই শোনা হয় না, এটা একটা প্রবাদ আছে। তো সেরকম হচ্ছে চকচকা চাল হলেই যে সেই চালটা গুণগত মান দিয়ে ভালো সেটা না, সেটাতে আপনার অনেক প্রকার কেমিক্যাল ইউজ করা থাকে, যার কারণে কিন্তু চালটা চকচকা হয়। এবং আর যেই চালটা ভালো সেই চালটা কিন্তু আপনার লাল হবে কিংবা আপনার ওই চালের মধ্যে দাগ থাকবে। ঠিক আছে, চালটা দেখতে ভালো লাগবে না, কিন্তু ওইটাই আসল চাল, ওটাতে কোনো পরিমাণ কোনো মানে খারাপ করা নাই, খারাপ জিনিস দেয়া থাকে না আর কি। আসলে আমি হাঁটতেছি তো এই কারণে
ওই উঁচা নিচা যাওয়ার জন্য ভিডিওটা ওরকম ভালো হচ্ছে না। সামনে হচ্ছে দেখি আরও ভালো করে ভিডিও যদি করা যায়। তো আজকে এই পর্যন্তই। এদিকে আলো নাই, অন্ধকার, ওই জন্য ভালো করে দেখা যাচ্ছে না। এই যে এইখান থেকে যদি দেখাই, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।